হ্যালো শফিক সাহেব, আপনি ওই 3 কোটি টাকার ফাইলটা আমার রুমে রেখে যান। আমি পথে আছি, আসতেছি। জীবনটা সবার জন্য একরকম হয় না। কেউ পিছনের সিটে বসে কোটি কোটি টাকার হিসাব করে, আর কেউ সামনের সিটে বসে মাস শেষের কয়েকটা হাজার টাকা মিলাতে পারে না। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। হ্যাঁ লাবিব, বলো কি বলবা। আমার হাতে একটু সময় কম, তো অফিসে উঠতে হবে, বলো। স্যার, আজ 4 বছর ধরে আমি আপনার গাড়ি চালাচ্ছি। কোনোদিন ডিউটিতে লেট করে আসিনি, কখনো আপনার গাড়িতে একটা আঁচড়ও লাগতে দেইনি। নিজের পরিবারের থেকে আপনাকে সবসময় প্রায়োরিটি বেশি দিয়েছি স্যার। হ্যাঁ লাবিব, সেটা আমি জানি, তুমি অনেক সৎ। কিন্তু এই কথা বলতেছো কেন? কোনো সমস্যা? স্যার, বাজারে সব কিছুর যা দাম বাড়ছে, মায়ের ওষুধ, মেয়ের লেখাপড়ার খরচ, বাসা ভাড়া দিয়ে মাস চালাতে পারি না স্যার। মাস শেষ হওয়ার 10 দিন আগেই শূন্য পকেট। আসলে স্যার, আমি আপনার কাছে দয়া চাচ্ছি না। আপনি আমাকে ছোট ভাই বা সন্তান হিসেবে যদি আমার বেতনটা বাড়াই দিতেন, আমি আপনার এই উপকারের কথা কোনোদিনও ভুলব না স্যার। লাবিব, তোমাকে তো আমি কখনো ড্রাইভার মনে করে নাই। তোমাকে আমি আমার একজন পরিবারের সদস্য মনে করে নিয়েছিলাম। তুমি লাঞ্চের পর আমার রুমে এসে বেতনে কিছু অ্যাডভান্স নিয়ে যেও তোমার মায়ের ওষুধ কেনার জন্য, আর আগামী মাস থেকে তোমার আমি বেতন বাড়াই দেবো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। মালিক এবং শ্রমিকের সম্পর্কটা শুধু টাকার হওয়া উচিত না, হওয়া উচিত বিশ্বাস এবং মায়ার।